প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায় এর 25 পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। তৃতীয় অধ্যায়, পৃষ্ঠা নং 25, কাজ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থাৎ মুজিবনগর সরকারের পরিচয় দাও। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এর সমাধান হবে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বা মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত বাংলাদেশের প্রথম সরকার। এ সরকারের নেতৃত্বে মুক্তিযুদ্ধ সংগঠিত ও পরিচালিত হয় এবং বাংলাদেশ শত্রু মুক্ত হয়। 1971 সালের 26 মার্চ স্বাধীনতা ঘোষণার পর 10 এপ্রিল এই সরকার গঠিত হয়। 1971 সালের 17 এপ্রিল মেরপুর জেলায় বৈদ্যনাথতলা গ্রামে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে। শপথ বাক্য পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী। নবগঠিত সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে এখানে গার্ড অফ অনার প্রদান করা হয়। 1971 সালে 10 এপ্রিল সরকার গঠন এবং 17 এপ্রিল সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হলেও মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন হয় 18 এপ্রিল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুজিবনগর সরকারের কাঠামো ছিল নিম্নরূপ। লক্ষ্য করো, আমি এখানে একটি ছক ব্যবহার করেছি। ক্রম, নাম, মন্ত্রণালয় বা বিভাগ। প্রথমে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মন্ত্রণালয় বা বিভাগ, উনি ছিলেন রাষ্ট্রপতি। এরপর আছেন সৈয়দ নজরুল ইসলাম, উপরাষ্ট্রপতি। রাষ্ট্রপতি পাকিস্তানে অন্তরীণ থাকার কারণে রাষ্ট্রপতির ক্ষমতা, দায়িত্ব ও কর্তব্য পালনে দায়িত্বপ্রাপ্ত। এরপর 3 নম্বর আছে তাজউদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা, তথ্য সম্প্রচার ও যোগাযোগ, অর্থনৈতিক বিষয়াবলী, পরিকল্পনা বিভাগ, শিক্ষা, স্থানীয় সরকার, স্বাস্থ্য, শ্রম, সমাজকল্যাণ, সংস্থাপন এবং অন্যান্য যেসব কারোর উপর ন্যস্ত করা হয়নি তার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। 4 নম্বর আছে খন্দকার মোশতাক আহমেদ, মন্ত্রী, পররাষ্ট্র, আইন, সংসদ বিষয়ক মন্ত্রণালয়। 5 নম্বর আছে এম মনসুর আলী, মন্ত্রী, অর্থ, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়। এবং 6 নম্বর আছে এম এইচ কামরুজ্জামান, মন্ত্রী, স্বরাষ্ট্র, সরবরাহ, ত্রাণ ও পুনর্বাসন ও কৃষি মন্ত্রণালয়। এই ছিল এই কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।